হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটু জুতে বেড়াতে, মানে চিড়িয়াখানায়। তো চলো, আজকে ফার্স্ট আমরা গেলাম রিক্সা করে, গেলাম বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা চিড়িয়াখানায় এসে গেছি। খুলে রাখবি কিসে, এখন পড়ে থাক। লাল কোথায়? ওই শিয়াল ছাড়া আর কিছু দেখবি না, চোখ বন্ধ করে থাকবি। এখন ফটো তুলে আমায় দেখো উপরে একটা বাঁদর। চল না, ততক্ষণ ওই দিকে এখানে বসে আবার এ ঘড়ি খুলছে, খুলিস না, সব খুলবি। ঘড়ি প্যান্ট জামা খুলে দে। এই, ল্যাংটা কর। হ্যাঁ, লোকজন এত ভর্তি আরে এ বইয়া খুলছে। এবার আমরা চিড়িয়াখানার গেটে ঢুকে পড়েছি। ঢুকে আমরা কিছুক্ষণ গেটে ঢুকে বসলাম, তারপরে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো তোমরাও দেখতে থাকো, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। দেখো, এখানে মাত্র দুটো হরিণ আছে, অনেকটা দূরে বসে আছে হরিণগুলো, দেখা যাচ্ছে না, কিন্তু আমি জুম করে দেখলাম। তারপরে দেখো, এখানে আমরা এসেছি, এখানে কি আছে দেখো, হাঁস আছে, এখানে বড় রাজহাঁস আছে আর পাতি হাঁস আছে, হাঁসগুলো বসে আছে। তো আমি যা যা দেখবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও পুরোটা দেখতে পাবে। আর যারা নতুন বন্ধু এসেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা দেখে নিতে পারবে। আর সেটা দেখার পরে তোমরা আমাকে সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো এগোতেই পারবো না। তোমরা যদি সাপোর্ট না করো আমি কি করে এগোবো বলো? তাই তোমাদের সাপোর্ট আমার সব সময় চাই। তো দেখো, এখানে কতগুলো কুমির আছে, আর কুমিরের ঘর পেরিয়ে গিয়ে আমরা চলে গেছি হরিণের ঘরে। এখানে অনেক হরিণ চড়ছে। প্রথম ঘরে দুটো হরিণ ছিল, আমরা ভাবলাম আর হরিণ নেই মনে হয়, তারপরে এদিকটায় এসে দেখছি প্রচুর হরিণ আছে এখানে। এই হরিণটা খাচ্ছে। হরিণের কত বড় বড় শিং দেখ, মানে কত বড় বড় শিং দেখ। সব হরিণগুলো শুয়ে আছে, খাচ্ছে। এই আমরা বছর, মানে 3-4 বছর পরেই গেলাম চিড়িয়াখানায়। এর আগে গেছিলাম, 3-4 বছর হয়ে গেছে যাইনি। আমার ছোট ছেলে এই প্রথম গেল, ফার্স্ট টাইম, আর আমার জায়ের মেয়েও প্রথম গেল। তো আমরা সবাই গেছি, আমরা পুরো ফ্যামিলি সবাই গেছি। এখানেও একটা হরিণ, মানে চারিদিকে, মানে ওইখানটায় দিয়ে ঢুকে অনেকগুলো হরিণের ঘর আছে পরপর পাশে পাশে। এটা ক্যাঙারুর ঘর, এখানে ক্যাঙারুগুলো ঘুমাচ্ছে। এখানে বড় কচ্ছপ, দেখো দুটো কচ্ছপ বড় বড় ঘুমাচ্ছে। তো এবার কচ্ছপের ঘর পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো, এখানে আবার হরিণ, এখানেও হরিণগুলো খাচ্ছে, বিশাল বড় বড় শিং হরিণগুলোর, এখানে হরিণগুলো খাচ্ছে। তো হরিণগুলোর খাওয়া দেখে আমাদেরও একটু খাওয়া পেয়ে গেছে, আমাদেরও খিদে খিদে পেয়ে গেছে। তো চলো দেখা যাক কোথায় বসার জায়গা পাবো। দেখো তাকাচ্ছে, আমি ডাকলাম, বললাম একটু মুখটা তোল, মুখটা তোল, বলতে ও একটু মুখটা তুলে দেখাচ্ছে, ঘুরছে। তো চলো, হরিণের ঘরটাকে ঘুরে আমরা এলাম, এসে এক জায়গায় চাদর পেতে আমরা সবাই মিলে একটু বসলাম ওখানে। দেখো, আমরা বাড়ি থেকে চাদর নিয়ে গেছিলাম, এবার সবাই একটু মুড়ি চানাচুর খাওয়া হচ্ছে। এখন আমার দেওর এসে পৌঁছায়নি, তার জন্য আমরা এখন কিছু খেতে পারছি না। তো কি করব বলি, তাহলে একটু মুড়ি চানাচুরই খাওয়া যাক। মুড়ি চানাচুর আর কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি, খিদে পাচ্ছে, কি করব, সকাল থেকে তো কিছু খাইনি, না খেয়ে চলে গেছি।
আমার ছোট ছেলে আবার লুচি খাচ্ছে, ও মুড়ি খাবে না, ও লুচি খাবে, লুচি আলুর দম খাচ্ছে। আমরা লুচি আলুর দম ডিম সিদ্ধ নিয়ে গেছিলাম, তারপর মুড়ি চানাচুর বাদাম আর টুকিটাকি অনেক কিছু নেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য, কেক বিস্কিট সব কিছুই ছিল। আমরা খেতে বসে একটু, পিছনেও লোক সব বসে আছে এদিক ওদিক। বলি যতক্ষণ না আসছে ততক্ষণ একটু আমরা মুখটা চালাতে থাকি। এই যে আমার শাশুড়ি আমার যা সবাই বসে আছে। আমার বড় ছেলে আমার পাশে বসেছে আর ছোটটা উঠে ঘুরছে। আমরা সবাই মিলে ছবি তুলছি, আবার ছেলে ছবি তুলে দিচ্ছে, আমার ছোট ছেলে ছবি তুলছে আমাদের, আমরা দাঁড়িয়ে আছি। ও বড় ক্যামেরাম্যান হয়ে গেছে। এখানে আমরা ঢুকলাম এবার সাপের ঘরে। দেখো এখানে বড় বড় সাপগুলো শুয়ে আছে, সব কটা ঘরে সাপ নেই, অনেক ঘর ফাঁকা আছে, আর অনেক কোনো সাপ মানে ঘরে সাপ আছে। এটাতে সাপটা দেখো এরকম মুখ তুলছে, কতটা মুখটা বাড়িয়ে রেখেছে ওপরে। এখানে প্রচুর ভিড় ছিল, তার জন্য ভালোভাবে সব কটা ঘর তো ছবি তুলতে পারিনি, যে কটা পেরেছি সে কটা তুলে নিয়েছি আমি। খুব ভিড় ছিল জায়গাটায়। এখানে একটা সাপ দেখো ওপরে শুয়ে আছে, কার্নিশের ওপরে শুয়ে আছে সাপটা। এত ভিড় ছিল বলে ক্যামেরাটাও সোজা করে ধরতে পারছিলাম না। এখানে আছে লাউডোগা সাপ, লাউ গাছের ওপরে বসে আছে, নড়ছে বলে ওই জন্য ক্যামেরাটা মানে পরিষ্কার হচ্ছে না, প্রচুর নড়ছে। এখানে একটা সাপ দেখো, বিশাল বড় সাপ, এটা অনেক বড়। এদিক থেকে আবার গাছে পুরো জড়িয়ে আছে, গাছে মানে কি কাঠটা দেওয়া আছে, কাঠের মধ্যে জড়িয়ে আছে, অনেকটা বড় সাপটা। এখানে আর একটা সাপ, মানে যে কটা ঘরে সাপ আছে আমি তুলেছি, আর যেগুলো ফাঁকা আছে সেগুলো তুলিনি। আর প্রচুর ভিড় ছিল তার জন্য মানে ভালো করে তুলতেও পারিনি, এতটা নড়ছিল তো। তো সাপের ঘর থেকে আমরা বেরিয়ে এসেছি, সাপের ঘর থেকে বেরিয়েই সামনে আছে কুমিরের ঘর। একটা কুমিরের ঘর প্রথমে আমরা পেরিয়ে এসেছি, আবার এদিকে একটা কুমিরের ঘর। এখানে বাবা আর ছেলে দুজনে ছবি তুলছে। আমাকে বলছে একটু ছবি তোলো ছবি তোলো। এবার আমরা যাচ্ছি পেঁচার ঘরে। দেখো এখানে বিশাল বড় একটা পেঁচা আছে, পেঁচাটা হচ্ছে ওটা গেটের ভিতরে মানে ঢুকতে হবে, পেঁচার মুখের ভিতর দিয়ে আমরা ঢুকছি, মুখ না গায়ের ভিতর দিয়ে। দেখো এই যে পেঁচা দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়ে আমরা ঢুকছি পেঁচার ঘর। এখানে পেঁচা তো দেখতে পেলাম না, সজারু আছে। হ্যাঁ এখানটাও ভিড় হয়েছে, আর তারপর অন্ধকার তো বোঝা যায়নি ঠিক করে। এখানে একটা পেঁচা বসে আছে ওপরটাতে, আর তারপর এদিকটা অন্ধকার বলে ভালো করে আমি তুলিনি, বেরিয়ে চলে এসেছি আমরা। ওটা আমার দাদা হয়ে গেছে, আমার সায়ন আমার দাদা হয়ে গেছে, আমার থেকে বড় হয়ে গেছে লম্বায়। ওখান থেকে চলে এসেছি আমরা, এখানে আমরা বাঘ দেখার জন্য এসেছি। তো এখানে দেখো বাঘ আমি দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ খোঁজার পরে তারপর দেখলাম এখানে একটা বাঘ ঘুমাচ্ছে। এই যে অনেকক্ষণ খোঁজার পরে দেখতে পেলাম বাঘটা ঘুমাচ্ছে এখানে। এদিক থেকে তুললাম, এদিক থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ও ঘুমিয়ে পড়েছে বাঘ। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওর রেস্ট নিচ্ছে, সবাই রেস্ট নেবে, মানুষের রেস্ট নেয়, ওরাও রেস্ট নিচ্ছে। তো এখানে দেখো বাঘের ঘর পেরিয়ে আমরা চলে এসেছি এখানে ম্যাকাও, কারণ অনেকগুলো ম্যাকাও বসে আছে একসাথে। তো দেখলাম ম্যাকাওগুলো দোল খাচ্ছিল, এটাতে বাঁশে বসে বসে দোল খাচ্ছিল, কিন্তু আমি ওদিক থেকে ঘুরে আসতে আসতে তাদের দোল খাওয়া বন্ধ হয়ে গেছে, তো এমনি তুলেই নিলাম। তারপরে দেখো এখানে আছে সারস বগ, এখানে মানে অনেক বড় বড় আছে, কিন্তু পুরোটাই ঘিরে দিয়েছে জাল দিয়ে। আর এর মধ্যে অনেক কাকও আছে, প্রচুর কাকও আছে, কিন্তু কাকগুলো বেরোতে পারে না। দেখো সারসগুলো বসে আছে সব, এগুলো বক, বড় বড় বক, ওরা
পুকুর থেকে মাছ ধরছে, খাচ্ছে, অনেকগুলো আছে এখানে। এত বড় বড় বক এমনি দেখা যায় না, ওই চিড়িয়াখানায় গেলেই দেখা যায়। আমরা সাধারণ পুকুরে ছোট ছোট বক দেখতে পাই, এত বড় থাকে না। এগুলো সারস পাখি। দেখো ওদের সাথে কাকও বসে আছে। তো চলো এগুলোও তোমাদের দেখিয়ে দিলাম। আমি আজকে যা যা দেখবো সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখানে অনেক ফুলের চাষ হয়েছে। আমি চিড়িয়াখানায় এই ফার্স্ট টাইম দেখলাম যে এত ফুল চাষ হয়েছে, মানে ফুলের নার্সারি বানিয়েছে। এর আগে আমি যতবার গেছি কোনোদিন ফুলের নার্সারি, মানে চিড়িয়াখানার মধ্যে ফুলের নার্সারি দেখিনি। তো এবারে গিয়ে দেখলাম অনেক ফুলের নার্সারি হয়েছে। তো ফুলের নার্সারিটাও একটু তুলে নিলাম, ভালো লাগলো দেখতে, বেশ ভালো লাগছিল। হলুদ লাল পাশাপাশি সব আছে, তো বেশ কালারিং লাগছিল, সুন্দর লাগছিল, তার জন্য একটু তুলে নিলাম। হাঁটতে হাঁটতে তুলছিলাম বলে এই জন্য ক্যামেরাটা খুব নড়ছিল। তো দেখো এখানেও বেশ সুন্দর লাগছিল, ফুলগুলো সবুজ হলুদ লাল সব পরপর আছে, তো দেখতে সুন্দর লাগছিল। তো আমরা ফুলের নার্সারি থেকে এদিকে চলে এলাম। দেখো এটা হচ্ছে হাতির ঘর। এখানে হাতিগুলো ঘোরাঘুরি করছে। দুটো হাতি আছে। এর আগের বারে যখন আমি গেছিলাম তখন 3টে হাতি ছিল, আর এখন 2টো হাতি আছে। আর জানি না আর ভিতরে আছে কি নেই, তো বার তো হচ্ছে না, দুটোই বেরিয়ে ঘোরাঘুরি করছে, সেই জন্য দুটোই দেখলাম। দেখো কাছাকাছি এসে গেছে। অনেকটাই কাছে চলে এসছে। তখন ছিল ওই দিকে ঘরে, এখন কাছে এসছে। আমাদের হাতি দেখা হয়ে গেছে, চলো দেখা যাক এরপরে কোন পশুটা আছে। তো চলো দেখছি। দেখো এখানে 2টো সিংহ আছে। সিংহ দুটো বসে আছে, কিন্তু আমাদের দিকে ঘুরেও তাকাচ্ছে না। মনে হয় আমাদের ওপর একটু রাগ হয়েছে সিংহ দুটো, তো ওই দিকে ঘুরে তাকিয়ে বসে আছে। কেউ খেতে দিচ্ছে না, কেউ কথা বলছে না ওদের সাথে, সেই জন্য ওদের রাগ হয়েছে। তো দেখো সিংহ দেখে চলে এসেছি ময়ূরের ঘরে। এখানে কতগুলো ময়ূর বসে আছে। দেখো সাদা ময়ূর আছে, ভিতর দিকে কালারিং ময়ূর আছে নীল। তো 2টো ময়ূর মুখোমুখি বসে আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এবার উঠে দাঁড়িয়ে পড়েছে। দেখো সামনে মানে ভিতর দিকটাতে কালারিং ময়ূরগুলো আছে, আর সামনে সাদা ময়ূরগুলো বসে আছে, এই ঘুরছে ময়ূরগুলো। দেখো আমরা ময়ূরের ঘর পেরিয়ে চলে এসেছি। এবার আমরা দেখছি পাখি। এখানে দেখো কত হর্নবিল পাখি আছে, আর তার পাশে আছে এটা শকুন, মানে ভলচার। শকুন, হর্নবিল, আর এদিকে টিয়া পাখি, আরও অনেক পাখি আছে ওখানে। যেখানে বড় বড় টিয়া পাখিগুলো আছে। ম্যাকাও আছে, দেখো ম্যাকাও আছে, টিয়া পাখি, সব রকম পাখি আছে। আমরা এটাও দেখে নিলাম পাখিগুলো। সব কটা একসাথে বসে আছে। ওরা ভাবছে কতক্ষণে আমাদের ছেড়ে দেবে আর আমরা উড়ে যাব। তো পাখির ঘর থেকে বেরিয়ে দেখো এখানে আমার পাখির সামনে ছবি তুলেছে 3টে বাচ্চা আমাদের। আমার 2টো ছেলে আর বনু একসাথে ছবি তুলছে। একটু কাছাকাছি দাঁড়া, 3জনে কাছে দাঁড়া একটু।
ছবিটা দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল ম্যাকাওর সামনে দাঁড়িয়ে আছে। আবার আমার ছেলে হাত দিয়েছে, হাতের ওপরে ম্যাকাও বসে আছে সেরকম লাগছে। ম্যাকাওকে হাতে নিয়ে ছবি তুলেছে। তো চলো, ছবি তোলা হয়ে গেছে, এবার দেখা যাক জিরাফ। এখানে কত জিরাফ, দেখো অনেক জিরাফ আছে। সেই ঘরের কাছে অনেকগুলো আছে, 1 2 3 4টে জিরাফ আছে ঘরের কাছে। এদিকটায়ও আছে, অনেকগুলো জিরাফ আছে। দেখো এখানে দাঁড়িয়ে আছে একটা জিরাফ। গাছের আড়ালে লুকিয়ে পড়েছে জিরাফ। ওখানে 2টো জিরাফ ছিল, আমি 2টোকে তোলার চেষ্টা করলাম কিন্তু গাছের আড়ালে লুকিয়ে পড়েছিল, সেই জন্য তুলতে পারিনি। তো একটা জিরাফ চলে গেল ওদের টিম মেম্বারের কাছে, আর একটা এদিকেই দাঁড়িয়ে আছে এই যে গাছের আড়ালে, এও যাচ্ছে আস্তে আস্তে। জিরাফের কত লম্বা লম্বা গলা। এখানে চলে এসেছি জিরাফের ঘর থেকে বেরিয়ে। দেখো এখানে পুকুরে বিশাল বড় বড় মাছ আছে, কিন্তু মাছগুলো অতটা ওঠেনি। তো আমরা মাছের ঘর পেরিয়ে চলে এসেছি, মাছের জল মানে পুকুর পেরিয়ে এসে দেখো এখানে সাদা বাঘ ঘোরাঘুরি করছে ভিতরে। এটা পুরোটা কাঁচের ঘর, তার জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো দেখো বাঘটা ওই দিকে যাচ্ছে, সাদা বাঘটা। তো ওদিক থেকে ঘুরে আসছে, তখন আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও তোমরা অপেক্ষা করো। ও ঘুরছে, ঘুরে ঘুরে আসছে, আমাদের কাছে আসবে। আমাকে বলে দিল যে আমি যাচ্ছি ওদিকে ছবি তুলতে। দেখো ওখানে দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে। আর কাঁচের ঘর তো, সেই জন্য মনে হচ্ছে ভিতরে সব লোক আছে। আসছে এদিকে ঘুরে ঘুরে। দেখো এসে গেছে কাছে, পুরো সামনে থেকে বাঘটা ঘুরছে। কি চেহারা, সাদা বাঘ। আমি জুম করে তুলেছি, এটা অনেকটা দূর থেকেই জুম করে তুলেছি। দেখো বাঘটা শুধু এবার এদিকে ঘুরছে, এবার ওদিকে ঘুরছে। অনেকক্ষণ ধরে ওখানে ঘোরাঘুরি করছিল। তো আমি যখন বলছি যে ওর ফটো তুলতে ভালো লাগে, ওই জন্য ও ফটো তোলার জন্য ঘোরাঘুরি করছে এখানে। সামনে যদি 2টো মানুষ পড়ে মনে হয় সাথে সাথে খেয়ে শেষ করে দেবে, এত বড় চেহারা ওর। দেখো ফটো তুলে ঘোরাঘুরি করে আবার চলে গেল ওদিকে। এতক্ষণ সময় দিয়েছিল ফটো তোলার। এখানে দেখো, এখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এ ঘুমাচ্ছে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছে, অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক পরিশ্রম করেছে, তো তার জন্য ঘুমিয়ে পড়েছে ক্লান্তির জন্য। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবারই একটু ঘুমোতে ইচ্ছে করে, তো এখানে পাশেরটা ঘোরাঘুরি করছে, একটা ঘুমোচ্ছে, পাশের ঘরেরটা ঘুরছে। এই যে এর পেটে কিচ্ছু নেই, ভাবছে এত লোক আমাকে দেখছে, একটু সামনে এলে খাই। একবার এদিকে ঘোরে, একবার ওদিকে ঘোরে, পুরোটাই ঘুরছে। না তুমিও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ও বসে পড়লো, ও ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ ছবি তোলার সুযোগ দিয়েছে সবাইকে। দেখো এখানে আরও একটা বসে আছে, এটাও কাঁচের ঘরের ভিতরে আছে, এ বসে দেখছে যে কী করা যায়। এখানে একটা হায়নার ঘর, এটা কিন্তু হায়নাটাও ঘুমাচ্ছে। দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে খেয়ে দিয়ে, কী আর করা যাবে বলো, একবার করে লেজ নাড়াচ্ছে আর ঘুমাচ্ছে। দেখো আমাদের পুরো চিড়িয়াখানাই ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। চিড়িয়াখানা থেকে এবার বাইরে বেরোবো। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, আমি পুরোটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, পুরো জুটা। তোমরা দেখো, এবার আমরা বাড়ি যাওয়ার জন্য গেটের দিকে যাচ্ছি। আর যারা নতুন বন্ধু এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিয়ে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো।
আর যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমার সাপোর্ট করছে, আমার পাশে আছে, তাদেরকে আর কিছু বলার নেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে একটা মেট্রো ট্রাম বসানো আছে। তো এখানেও সবাই বসে আছে গেটের সামনেটা। আমরা এখানে গেট থেকে এবার বাইরে বেরোবো। তো চলো, আমার ভিডিও হয়ে গেছে, সবাই ভালো থেকো। দেখো এখানে লাস্ট ফিনিশিং, গেটের সামনেটা একটা দুটো মাংকি বসে আছে। দেখো লাস্ট ফিনিশিং, এটাই লাস্ট। বেরোতে যাচ্ছিলাম, বেরোনোর আগে গেটের সামনেটা দেখছি এখানে মাংকি দুটো মানে এতটাই দোল খাচ্ছে। এই দেখো মাংকি দুটো খেলা দেখাচ্ছিল, আমরাও দেখেছি, তোমরাও দেখে নাও মাংকি দুটোর খেলা। এই দোল খাচ্ছি। এ দৌড়াচ্ছে, ও ঝুলছে। তো চলো আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে, রিকোয়েস্ট ভিডিও, ভ্লগ ভিডিও, আমি সব রকমই করি। তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, আমাকে হেল্প করো। তোমাদের সাপোর্ট না হলে আমি তো এগোতে পারবো না। সবাই একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কেমন লেগেছে। কারণ তোমাদের যদি ভালো না লাগে তাহলে এত কষ্ট করে ভিডিওগুলো করার তো কোনো মানেই হয় না, না? তাই তোমরা একটু জানাও আমাকে। দেখো এখানে এবার ঘাস দিয়ে বানিয়ে রেখেছে জিরাফ আর হাতি। যে আমরা এসে গেছি গেটের কাছে, এবার আমরা বাইরে বেরোচ্ছি। এটা বাইরে বেরোনোর গেট। গেটের কাছটা একটু ভিড় আছে। ঠিক আছে, চলো টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, ঠিক আছে? সবাই অবশ্যই করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে। আবার আমি চলে আসবো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।